ফুটন্ত গরম জলের মধ্যে কচুর শাক দিলে এত সুন্দর একটা কালার হয় আর এত সুন্দর একটা রেসিপি হয় যে ধারণাই নেই তোমাদের। তো আজকে সেই রেসিপিটা দেখানোর জন্য তোমাদের কাছে আজকে ভিডিওটি শেয়ার করছি। আমার বেশ কদিন আগে এই কচু পাতা আমি নিয়েছিলাম, এর ডাঁটাটা আমি রান্না করে খেয়েছি। আর এই যে কচুর শাকটা আমি রেখে দিয়েছিলাম, এই কচুর শাক আমি আজকে ভর্তা করে দেখাবো। কচু শাকটা দেওয়ার পরে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, এতে করে বেশ কচু শাকের একটা সবুজ কালারটা বজায় থাকবে। আর আমি এটাকে কিন্তু একদম ঢাকবো না, দিয়েছি নুন দিয়ে বেশ নাড়াচাড়া করে দিয়ে দেবো অনেকগুলো কাঁচা লঙ্কা, কেননা কচু শাক তাই তো অনেক ঝালের দরকার। তো দিয়ে বেশ নাড়তে নাড়তে কাদা কাদা হয়ে যাবে আর খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দেখো এক ফোঁটা জল নেই আর খুব সুন্দর নরম হয়ে গেছে। তো এবার এটাকে আমি সুন্দর করে বেটে নেব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি শিলনোড়ার উপরে বেশ ছোট ছোট কোয়া রসুন, আর নিলাম কালো জিরে আর সর্ষে, আর নিলাম দুটো শুকনো লঙ্কা। এইটা একটু বাটা দিতে না দিতে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে কি বলবো তোমাদের। আর দিয়ে দিলাম অনেকগুলো কাঁচা লঙ্কা সিদ্ধ, যেটা কচু শাকের মধ্যে দিয়েছিলাম, সেটাও দেখো কত সুন্দর একটা সবুজ রং আছে। তো এবারে কচু শাকটা কিন্তু এক ফোঁটা জল নেই, হাতে নিয়ে দেখাচ্ছি দেখো। আর এই কচু শাকটা আমার এর সাথে খুব সুন্দর করে আমি বেটে নেব। আমি এক হাত দিয়ে বাড়ছি আর এক হাত দিয়ে কিন্তু এই ক্যামেরাটা করছি। তো যাই হোক, আমার বাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি এই সমস্ত বাটাটা আমি তুলে নেব। তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এক দানা চিনি। আর কালারটা একবার একটু দেখো, এটা কিন্তু আমি ঢাকিনি, সেই কারণেই এত সুন্দর একটা কালার এসছে। এক দানা চিনি দিয়ে বেশ সুন্দর করে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখালেই আমার হয়ে যাবে কচুর শাক ভর্তা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সেটা তো তোমাদের বোঝাতে পারছি না। তো যাই হোক, এটাই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক করবে আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে। আর সবাইকে টাটা জানিয়ে এবার আসছি, টাটা।